আপনারাই বলেছেন পার্শ্বে গর্জিয়ে ওঠা ক্লিনিকগুলির কথা। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করতেছেন, সামান্য বলেছি মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা যদি পরিবর্তনের অংশ হতে চান তাহলে এখনই সময়। আপনার কর্মস্থলকে শুধু একটি অফিস হিসাবে নয়, একটি সেবা কেন্দ্র হিসাবে, একটি মানব সেবার মূল কেন্দ্রবিন্দু হিসাবে আপনারা গড়ে তুলুন। আপনারা সেভাবে ভাবতে চেষ্টা করুন। দুর্নীতি ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। আমাদের প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন। 16.5 ঘন্টা একটানা সংসদে বসে জনগণের কল্যাণ করার চিন্তা করেন। আর তারই কারণে প্রিয় সুধীবৃন্দ, এই 61 দিনের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ যাবৎকালের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক, তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ 100 জন মানুষের ভিতরে ওনার কর্ম ওনাকে জায়গা করে দিয়েছেন। আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে। আপনারা অনুধাবন করুন, এই প্রথম একজন মাননীয় প্রধানমন্ত্রী ওনার অভিপ্রায় যে আমি আমার গ্রাম লেভেলের ডাক্তার কর্মকর্তাদের সাথে কথা বলতে চাই, ওনাদের সহযোগিতা নিতে চাই, ওনাদের সাহায্য নিতে চাই। সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে ওনাদের কোনো বিকল্প নেই। কাজে আমি ওনাদের শুনবো, ওনাদের শোনা কথাগুলি আমার মাথায় ধারণ করব, আমি ওনাদের জন্য কিছু করব, বিনিময়ে ওনারা আমার দেশের মানুষের সেবা করবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাব। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আপনাদের উপস্থাপকের বক্তব্যে শুনেছি উপজেলা হাসপাতালের, আমি আর 2-1 মিনিট নেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারাই বলেছেন পার্শ্বে গর্জিয়ে ওঠা ক্লিনিকগুলির কথা। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করতেছেন, সামান্য বলেছি মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সম্মানিত ইউএচএফ বৃন্দ, আপনারা কিন্তু পারেন, ইয়েস ইউ ক্যান, এবং আপনারা তা প্রমাণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে বলবো যে করোনা আমাদেরকে জাতিগতভাবে নিঃশেষ করার পথে নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার, আমাদের নার্সদের অদম্য সাহসের ফলে, আপনাদের মেধা, আপনাদের নির্ভীকভাবে কাজ করা, পৃথিবীর যে কোনো উন্নত দেশের চেয়ে আমাদের মর্টালিটি হার কম ছিল। সেই করোনায় আপনারা জয় করেছেন করোনাকে। গত 17 বছরের সরকারি অব্যবস্থাপনায়, মিজেলসের ভ্যাকসিনের অভাবে, অ্যান্টি রেবিস ভ্যাকসিনের অভাবে আমরা যে সংকটে পড়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী অনিদ্রায় বুকে রাতের অন্ধকারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে কাজে নিয়োজিত করেছেন। আপনাদের সহযোগিতায় আমরা সেই মিজেলসকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। সারা বাংলাদেশ ব্যাপী আমরা মিজেলসের টিকা সংগ্রহ করে আপনাদের সহযোগিতায় আমরা 5 তারিখ থেকে 18টি জেলার 30টি উপজেলায় কাজ শুরু করেছি। গত 12 তারিখ থেকে ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ এবং বরিশালে কাজ করা শুরু করেছি। আপনারাই জানেন, আপনাদের তত্ত্বাবধানে আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশব্যাপী আমরা মিজেলসের টিকার কার্যক্রম শুরু করব, যার উদ্বোধন বগুড়ায় করবেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা আপনারা বিভিন্ন স্পটে গিয়ে আমরাও সেই কাজের অংশীদার হব। আপনাদের প্রশংসা কিন্তু আমি সব জায়গায় করি।